এদিকে বাবা ভোলানাথ, এদিকে বাবা ভোলানাথ তারপর ভশক্তিকে কোদাল পালনে প্রত্যাপাদন করলো কি দিয়ে কৈলাসত্ব করে চলে গেলে। আর এদিকে সর্বপুরের সমস্ত দেবতাগণ এই কৈলাস সরোবরের পথে আগমন করছে। জানতে শুনতে জন্ম গেল, আর কি হলো কি হলো, আমার এই জন্মে নাই হল হে।
আমাদের আপন মনে নৃত্য করে এই পরিবেশে আমাদের মনকে যেন কেমন অতল করে তোলে। একই দেবগণ একই আশ্চর্য দেখিলা পড়া। ওই দেখো কমল সরোবরে বর্তমানের উপরে কি যেন টলমল করে। চলো দেবগণ আমরা গিয়ে দেখি সেখানে কি রয়েছে। এই কি আশ্চর্য দেখলাম, এ তো বাবা ভোলানাথের ব্রহ্মশক্তি। এই ব্রহ্মশক্তি যদি অভীষ্ট হয়ে যায় তাহলে সারা ধরিত্রী বাধার রক্ষা চলে যাবে। দেবগণ এই ব্রহ্মশক্তিকে আমরা অভীষ্ট হতে দেব না। আরো দিকে বাসুকি নাথ সে বিষের জ্বালা সহ্য করতে পারে না। তাই আমরা করবো সেই দেবীর সৃষ্টি। এসো দেবগণ নিজ নিজ শক্তি লয়ে এই ব্রহ্মশক্তি হইতে করিব সেই দেবীর সৃষ্টি। ও আজ তোমার কমলবল সরোবর থেকে বাবা ভোলানাথের ব্রহ্মশক্তি হইতে হইতে তোমার জন্ম। দেখি বললে দেবগণ কিন্তু কে মোর পিতা কে মোর মাতা। সরদেবী বাবা ভোলানাথ তোমার পিতা, মাতা পার্বতী হইল তোমার মাতা। সরদেবী ওদিকে বাসুকিনাথ বিষের জ্বালা সহ্য করতে পারে না, তাই তো তোমাকে বিষের দেবী সৃষ্টি করলাম। আর তুমি মিলে অর্ধেক বিষের ভার আর ধরিত্রী বাজাতে বিষের হাত থেকে রক্ষা করবে। আর সরদেবী আজ থেকে তোমার নাম হবে মনসে। তাই দেবী বিলম্ব নয়, যেন তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে দিয়ে আসি। জয় জয় মা মনসা জয় দিশা হরি বন্দনা করি এদিকে মনসা তার পিতার গৃহে ধীরে ধীরে বড় হতে লাগলে। যথাসময়ে সে রূপমণি এবং যুবতী হইলে মনের আনন্দে নৃত্য গীত খেলা করতে করতে তাদের বাড়ির দিকে আগমন করছে।
আর তুই কেন মন বড় হয়ে রয়েছে দিদিরে? অন্যদিন আমরা যে বাগানে খেলা করতে আসি, কিন্তু কোনোদিন তোর মন থেকে মন বড় নয়। কত আমাদের সঙ্গে হাসি ফুর্তি করতেও খেলা করিস। আজ দিদি তোমার কি হয়েছে বর্ণা দিদিরে? তুই যে আজ মন বড় মন বসা করে রয়েছিস। ওরে বোন, ওরে বোন, ওদিকে আমার পিতা আমার বিয়ের সম্বন্ধ দেখছে, তাই তো আমার মন ভালো নেই রে। ওরে দিদি, এ তো খুব আনন্দের খবর দিদি। তোমার বিয়ে হবে, আমরা কত আনন্দ করবো। তোমার বিয়েতে আমরা কত ফুর্তি করবো, তাই না দিদি? এর জন্য তুমি কেন মন করা হয়ে রয়েছ? ওরে বোন, আমি তোমাদের সঙ্গে ছোট থেকে বড় হলাম, তাই তো তোমাদেরকে ছেড়ে আমার মন যেতে চায় না রে বোন। তাই তো আমার মনে আজ বড় কষ্ট। ওরে দিদি, এত আনন্দের খবর দিদি। আমরা যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছি, তখন একে অপরের বাড়ি যাবো। শোন দিদি রে, এর জন্য তুই মন খারাপ করিস নে। আর শোন, আমাদের অনেক বিলম্ব হয়ে গেল, আমরা এখন চল বাড়ির দিকে যাই। কেমন? চলে চলে বাড়ির দিকে যাই। এদিকে বাবা ভোলানাথ, এদিকে বাবা ভোলানাথ নদী ভেঙে সঙ্গে করে আর তার মেয়ে পদ্মা তার শুভ বিবাহ দিবে, তার পাত্র সন্ধান করার জন্য তারা আগমন করতে চলেছে।
অরে ভেঙ্গে, অরে নন্দে, অরে ভেঙ্গে, তোমরা তো জানো আমার মেয়ের পদ্মা সে রাজ্যবতী, তাই তার বিয়ের বন্দোবস্ত করতে হবে। তোমাদের কাছে কি আছে কোন সুপত্রের সন্ধান? তোমরা আমাকে বলতে পারো। হে প্রভু, হে প্রভু, আমরা এই অল্প সময়ে কোথায় পাই সুপত্রের সন্ধান? কিন্তু প্রভু, আমরা গ্রামে গঞ্জে শহরে অঞ্চলে আমরা যাব, যেখানে সেই সুপাত্রের সন্ধান পাবো তোমার কাছে সেই বার্তা দিয়ে আসবো। হে নন্দী নন্দী, আর তাহলে আমার কি হবে উপায়? আমার মেয়েকে যে বিয়ে দিতে হবে, তোমাদের কাছে কি কোনো সুপাত্রের সন্ধান নেই? হে প্রভু, হে প্রভু, মনে পড়েছে একমাত্র উপায় করতে পারবে দেবর্ষী নারদ। তাই আপনার প্রিয় ভক্ত দেবর্ষী নারদকে আপনি আপনার থেকে নিতে পারে। হ্যাঁ, আর আমি বিলম্ব করবো না। আমি কোথায় সে আমার দেবর্ষী নারদ? দেবর্ষী নারদ! দেবর্ষী নারদ! জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল! গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ একে প্রভু বাবা ভোলানাথ, এ অল্প সময় আমায় কেন করিয়া তো শোনো, কি জন্য করে করিলে শোনো? হে ভক্ত নারদ, হে ভক্ত নারদ, তুমি তো জানো আমার মেয়ে পদ্মা আজকে সে বিয়ের উপযুক্ত, তাই বিয়ের বন্দোবস্ত করতে হবে। শুনেছি তুমি সর্বমর্ত পাতাল ত্রিভুবনে তুমি হরিনাম সংকীর্তন করে ঘুরে বেড়াও, তাই তোমার কাছে কি তোর পাত্রের শ্রদ্ধা রয়েছে যে কিনা আমার মেয়েকে বিয়ে করবে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। হে প্রভু, আমি অল্প সময় কোথায় পাইছি সুপাত্রের সন্ধান? হ্যাঁ, আমি যাব, আমি দেশ দেশান্তরে গ্রামে গঞ্জে শহরে অঞ্চলে ঘুরে বেড়াবো, আমি যেখান থেকে পারবো সেই সুপাত্রের সন্ধান নিয়ে আসবো। কিন্তু এই অল্প সময় কোথায় পাই সুপাত্রের সন্ধান? একই প্রভু, একই প্রভু, কি আশ্চর্য দেখছিলাম আমি। ওই দেখুন প্রভু, আপনার দরবারে এসেছে এক সুদর্শন যুবক মণিপুত্র। ওই দেখো, ওই পুত্র হলো জরৎকার মণি। ওই জরৎকার মণির সাথে আমাদের মেয়ে পদ্মার যদি বিবাহ দেওয়া হয় তাহলে কেমন হবে? হে দেবর্ষী নারদ, তুমি যখন সিদ্ধান্ত করেছ, আমি তাহলে আমার মেয়েকে এই মণিকুমারের সাথে বিয়ে দেবো। আর শোনো, আমার মেয়ের পৌরোহিত্য করবে তুমি, আর বিলম্ব নয়। তোরা করি আমার মেয়েকে কনের সাথে সাজিয়ে দিয়েছো, বেলা বয়ে যায় আর বিবাহের লগ্ন বয়ে যাবে। যাও, আর তুমি বিলম্ব করো না, আমার মেয়েকে তুমি কনের সাথে সাজিয়ে দিয়েছো। ছায়া দিলি শাহী দিলি বাবা সকালে সাদ পুরাই দিলি গো ঘরে ভয় পারায় খরচাছে জোরের লায়ে পরের ঘরে পরের ঘরে পারায়
কাগজ আর বিলম্ব নয়, তুমি আমার মেয়েকে দেবীর বন্দোবস্ত করো। ফের লগ্ন বয়ে যায়, এত তুমি নিজে থেকে পুরোহিত করো। হে প্রভু, আমি নিশ্চয় নিজে পুরোহিত করবো, আমি নিশ্চয় করবো পুরোহিত। মনে মনে তোমার আমি তোমাদের আমি সম্পন্ন করবো। ভোটে আগে পূর্বপুরুষরা ঠিকই বলে গেছে যে হেরে বাবুরা এই জন্য বলি সালার সঙ্গে ব্যাপার ছিল। বললে হেরে বাবু তো বলি তো এই জনগণে একটা বিহার জীবন পত্র পড়েছে, ওই সালা বাবা কোন জায়গার মেয়ে খোরানটুকু বাবা গাঁজা খোর করছে। যদি বাবা কেউ গাঁজা বোনায় ছোট দেখুন ছোটকু পাইয়ে ছোট বাবু দোকান না দিতে যাবেন নাই। এই জন্য বলি বা সালা এই সালার সঙ্গে কোথাও যাচ্ছে না, সঙ্গে বের হবে শিখে আর কোথায় যাবে তাই ভগবান জানে। এই জন্য বলছি দাদারা তোমরা যদি কমিটি দাদারা দেখে থাকো তো তবু আমাকে বলে দিবে কেমন ওদের ঘরের লোকে বাবা আর তোমরা কাজ দিই তো যাবো টমোটা এনে বাবু এদিকে বেলা হয়ে গেল, গাড়িও বলেছে তোমার তোমার মাইনা ধরেছি। সালা বলছে এই দেখে ধরতে হবে তো তোকে দু চারবার তাকে দেখি রে বাবু যদি আসিস তো ভালো, আর তাহলে আমি ঘর থেকে চললে কেমন বলিতে পারে বাবা এগো এ বলো না বলে তোদের বুদ্ধি দিকে আসছে যত কি গো তবু আমাকে যদি দেখছে তত বলে দিবে বাবা না কি বাবা এবারে हे प्रभु हे प्रेमानंद ये क्या हुआ? इस सलाबना इतना बड़ा विभूति हुआ जो सलाबना को भाषा देके यहाँ पर गिरा दिया। अरे बाबू साला कोई दिन का मानो रात का ना इस साला ये तो बड़ा आवाज साला बेचना देखते पास जाए साला मुझे ऐसे के मन बोला दे इतनी बोलना तेरे बोलना कौन बोला ना लड़े गला भगवान जाने ये दादा बोलिए दादा छोड़ तो कुछ किया और सीधे छोड़ पता हो बड़ा तो कौन बोला ना लड़ी से छोड़ एक नहीं तो के बारी अस्पताल दिए जाबो तो का इंजेक्शन और इंजेक्शन ढोका दिए तो कौन बोला ना लड़ी से सब ठीक हो जाए। बोलिए रे बाबू छोड़ तेरे इसे पाई गया रे हाय देख একটা ভালো দিদি আমরা পেছাই গেছি বিয়া ঘরে না কেউ বুঝতে পারে নাই
বুঝলি তো? শোন, আমি তো বসে যাই আসি। বলি এ দাদারা, বলি এ দাদারা, বলি তোমাদের দরবারে গ্রামে এত বড় একটা বিহা ঘর পেয়ে গেল, তোমরা বলতে পারেন তো আমার মামা শিবের শীতের দিকে টুকু যাইয়ে দেখি, এগো এগো আমার মা মাসি কাকে বেশি দেখি, এগো বাচ্চারা তোমরা বলতে পারিয়েছ কত বুঝেছে মারমজাকে ভরমা পিঠে ঘুমাতে আসছে দেখি গুজর 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 আসছে রে বাবারা। এই বেটা ছানায় জানো পান না জানো গো বাবা, এ বেটি ছানার অজানা লয় গো। দেখলে বিহা ঘর হলে এই বেটা ছানারা খাইয়ে দাইয়ে কেউ সামড়া তোলে, তো কেউ টিপ তোলে, তো কেউ দেখবে ফাঁকি চলে, মারমজাকে রেটে ঘর 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 কিন্তু বাবা এই বেটি ছানার চোখে ঘুম নাই, সারা রাত ভুলুক আর ভুলুক, সারা রাত ভুলুক আর ভুলুক। বলে এলো এলো তার সরকারিটা পয়সা গেল 14 টাকা দিব, কেউ দেখবে বেনারসিতে বলে, কেউ বলে 40 টাকা, কেউ বলে তো বুক গাড়িটা আসছে তো এই বেলটা বলি বাবা না। বলি বিহা ঘরে তো হরি বল বলতে হইব, বলে হরি বল বলো বাবা বাবা হরি বল বলতে বলছি তো সব মারবো না গুজর গুজর বাবা। তোমাদের জড়বরে হরি বল বিহা ঘরে বললেন নাই, তোমাদের নিয়ম তোমরা রাখো, আমার নিয়মে তোমাদেরকে জানতে হবে নাই। এরে দেবা বলে এরে দেবা শোন, এই দেখ বলছি কি ওই দেখ মাঝি কুলি ছোট দিদি আসেছে, কোনকে ভালো ভালো বিহার গীতে জানে, তো বলছে হাই দে দিদিকে চল দেখে তো তোকে ডাকবো আর আমরা 2-4টা বিহার গীত গাহাবো। আর বুঝলি তো আমাদের ওই বছর বিহা ঘর পরিবার আছে, ওই দিদি এই ভালো খবরটা জানিবে কার ঘরের কে কি বলছে। অদাতা তুই উন্নত চিন্তা করিস না, তোর বছর বিহা দিব, তুই চিন্তা করিস না, কোনো ব্যাপার নাই, পয়সার মাসটা চেষ্টায় দিয়ে দিব, বুঝলি তো? এই শুধু বিহা ঘরটা করলে হবে আগে দেখা শোনানোর ব্যাপার আছে, তবু ভালো মন্দ যদি পড়াবি চিন্তা পাই তো ভালো। দিদিকে টাকা ডাকিয়ে কেমন এই বুড়ি মায়াটার সঙ্গে তোরা অধবত করতে থাকে, এমনটা ঘোরা দিব দেখে বুঝতে পারবে বোনা। সেই সকাল সকাল যখন আমি তোকে সারা রাত থেকে সকাল সকাল ফোটা বলটাই আছে বসলি যে অনেকটা আমার লাগলো কি সালাম আছে আমাকে হরকতা করে মুহিটাকে কথা কথা করে ঢুকাচ্ছি। হ্যাঁ রে কি বছর তোদের ব্যাপারটা বল দেখি তো তোরা এদিকে শোন বলছি কি কথা বলবে, তোদের মনের কথাটা খুঁজে বলবে না বল, এই বুড়ির থেকে লাগাচ্ছিস কেন বল, তোর আমি দিদি বলছি না বল 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 তোর কি ব্যাপার দিদি তোমার লাজ লাগছে ভয় নেই। আরে তো বললাম তো বুঝতে পারলি না, কাউকে বলিয়ে দিস না লাজের কথা, কত বলিব কত বলিব কত বলবে তো বলিব বলিব করছি কখন বলবি কত বলিব। বলছে কি খাই দেখ এদিকে ভাল, এইদিকে এইদিকে খাই দেখ কন্যাটার সঙ্গে উঠকে নাই রে লোকের মায়ের ছেলের দিকে ভালিস না সালা নাগ ভাই এখানে বলে হাই দেখ দিদি ওই দেখে একটা ধবধবে একটা সুন্দর একটা মেয়ে লোক কন্যাটার সঙ্গে আসছে, বলি দিদির কার ঘরের মধ্যে তোকে বলে দেবো মারি আমার তোকে হয়েছে মারি হয়েছে এর ওটা আমার মসি দিদির পিসির আমার বোনের বিটি বলে এ দিদি রে এদিকে শোন, বলে আমি এই বছর বিহা ঘর করবো ভাবছি, তো তুই বলি একটু জানা মারি বলে যদি হয়। আচ্ছা ঠিক আছে শোন, আমি যাচ্ছি তোকে শুধু এসেছি কেন নেই এলো 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 নেই আয় এদিকে আইলো আয় খাই দে। ওই দেখ মনসার বিহা হয়ে গেল, আর এই দেখ তোর সখী মিলার সব হয়ে গেল, কেউ 2-4টা ছায়ের মায়া হইল গেল এদিকে আয় এ মায়া কত দেখছি না লাগাতে এ খবর বুড়াবি না কি লেখে খাই দেখ তোকে এত করে খরচা করে পড়ালি যাই মান বাজা মান ভোগ করে দেওয়া থাকবি হেলো তুই চাকরি করবি নাকি শোন বুড়াই যাবি কেউ তোকে পছন্দ করবে না খাই দেখ
এই মনসার যেমন বিহা হলো এই বিহা ঘরটা তোরটা যদি জোগাড় পারি তো বৈশাখের শেষে আমরা উপায় করে দিব কেমন বলে হাই দে এখন তোর ভাগে ভালো লাগিয়েছে বুঝলি তো বর ঘরের ঘরের দুয়ার বর ঘরের দিতে নাই আচ্ছা ঠিক আছে আমি যাই বলে দিচ্ছি কেমন বাবুকে হ্যাঁ দিদি শুন ঠিক আছে আমি তোকে চেক করছি বুঝছি তো পড়াশোনা বোঝানোটাটুকু পড়াশোনার দরকার আছে বলি এদিকে শুন দাদা এদিকে শুন এইদিকে আয় বলছে হাই না শুধে আয় আচ্ছা ঠিক আছে আমি শুধে যাচ্ছি কেমন তুই এখানে বল আচ্ছা আমার গাইছে সোনা পিসের ভাই বুঝলি যেটা আনে তোকে না দিয়ে আমি নাই খাই তোকে একটা শিকার আনে দিল একখানা দিই আর একখানা আমি খাই তাহলে এইখানে তুই বোঝ কেমন আর তোকে একটা গন্ডে দিয়ে দিচ্ছি কেউ এই গায়ের তোকে নজর দিতে পারবে না ও 88 পটাশি যাও আমি যাই তো করতে যাই আর সেই বছর বিয়ে আসলাম তাকে বাবা কোনদিন তো বিয়ে আসলাম সঙ্গে আমি কথা বলি নাই তাহলে এত লোকের সামনে যদি আমার বেশিটা বন্ধার করে দিই তো সালা লজ্জা সুধা যাবো সমাজে যখন আমি তোমাকে বলেছি তখন দু চার কথা শুনে আর আমি ঘর যাবো কেমন বাবা ড্রেস দেখে মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামের পড়াবি আসছিলাম গো তাহলে আমিও তাহলে এইবার স্কুল থেকে 2-3 বার ধরকে ফেল করেছি কোন রকমটুকু টানে টুনে পাস করেছি মানে TTMT টানে টুনে ম্যাট্রিক পাস তো যাই হোক বাবা সেটা মোটে আমিও দেখি একটু ইংলিশে পেলা ইংলিশ দাঁড়িয়ে বলি লড়কি কামে কি বাবা ইংলিশ রে বাবা মনে হয় যারা ঘরতে বসে তার ঘর থেকে তারা ঘর ফটো পাইছে দেখি আমি তো আমরা হিন্দি বাবা এটা তাদেরকে তো 4 দিন আমি গেছি নাচ করতে তো আমি তো অনেক হিন্দি শিখেছি দেখি শুনে যদি রাখা এত ভালোই না হলে আমি ঘর চললি বলে লড়কি সারা শুনিয়ে না কি বাবা হিন্দি বুঝে না আর ইংলিশ বুঝে না এটা দাদা নিশ্চয়ই আমাদের পুরুলিয়ার ওই গোবরপুর আমি আসছিলাম বসে তো যাবো আমাদের পুরুলিয়ার ভাষাটা দেখে দেখি যদি শুনে তো ভালোই আর না হলে আমি ঘর চললে কেমন বলে কি বলবো বলিব বাইরে রাগ করিবে না আমি রাগ করবো বলো না তুমি কি বলছো বলিব বাইরে একটা গান বললাম না তোমার কথাটা বাইরে দারুণ সুন্দর আমি বলি কত মনের কথা কত ভালো কথা আমাকে বলবে বলছে মানে গান শোনা আচ্ছা ঠিক আছে না তোমার যখন গান শোনার শোক হয়েছে আমি একটা গান শোনাই দেখি কে বললাম পরে ভয় আরে তুই একটা বন্ধ এরে না আর কি আমার সেই উমরটা আছে রে আমার যখন উমর ছিল না
তখন এক একটা বিহার কিন্তু দড়ি গাছের মধ্যে গেলে সরাই পরিচ্ছন্ন না। এই দেখ আমার দাঁত গিলা হইল ফাঁকা, মাত্র একটি বাকি আছে। এই আমার ঘরের চাপার মতন পগলা মোটাই যদি বিহারি দিক বলি না তাহলে ভালো নাই। শোনা লাগবে এ দিদি বল সময় দিব তুই কোনটা দিনের লাগবো ভিতর কোনটা গানে আমরা একদম নাচে কুচে একদম মাথায় দিব। তাহলে আমার এতদিনের সাথ যখন বলছি এত করে তাহলে একটা আমি বলছি কেমন পুরী ব্যাঘের দাতার বিহার, পুরী ব্যাঘের দাতার বিহার আর ফুরফুরার দাতার সঙ্গে সবকে জানাই আসবে হে এ ভাই সবকে জানাই তোমরা জানে হে বিহার। রে বাবু ওটা তোর ছেড়ে জন্য এটা খেলা লক্ষ্যে থেকে যাবে 14 বছর কেউ কোনোভাবে খেলাতে আসবে নাই বলি খেলা হয়ে গেল খেলাই খেলা বলতে সাইডে করে ভগবানের এই নমস্কার করতে শুধু শ্রদ্ধে সমবেত সমাজপ্রেমী দর্শক মন্ডলী